সবাইকে সবাইকে আবারও স্বাগতম শামীম এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আমাদের এই অনলাইন যাত্রায় সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। এই অনলাইন যাত্রায় তোমাদের পাশে আমরা আছি পরীক্ষার আগ পর্যন্ত এবং পরবর্তীতে যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমরা থাকবো। এবং যারা নতুন আসবে আমাদের এই পেজ অবশ্যই তোমরা শেয়ার করে দিও। তোমাদের যদি বিন্দু পরিমাণ যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে আমাদেরকে ফলো করে রেখো। তোমাদের কোনো ধরনের তোমাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবা, সেটা আমরা রাখার চেষ্টা করবো। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমি তোমাদের থেকে আশা করবো, সেটা হচ্ছে যে পরামর্শটা অবশ্যই দিবা যেন তোমাদের ভালো করতে পারি। এই ধরনের কোনো যে স্যার এইটা অ্যাড করেন, স্যার ওইটা অ্যাড করেন, স্যার এইটা করলে ভালো হয়, এই ধরনের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে শেয়ার করবা। কারণ এই অনলাইন প্ল্যাটফর্ম এখন এমন মাত্রায় মানে পৌঁছাইছে যে যেটা আসলে ডিফারেন্স করা খুব কেয়ার মানে মানে খুবই টাফ যে আসলে কে ভালো করাচ্ছে কে খারাপ করাচ্ছে। তো আমার মনে হয় একজন পারফেক্ট অনলাইন প্ল্যাটফর্ম দাঁড় করানো খুব কঠিন একটা কাজ, যদি না কোনো রিভিউ বা কোনো কিছু আসে যে হ্যাঁ এইটা 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 কারেকশন করলে আর একটু ভালো হবে। এবং এখানে এতটুকু কনফার্ম দিতে পারি যে এখানে মানে 100% অথেন্টিসিটি মেনটেন করা হবে, ঠিক আছে? যে পড়ানোর ক্ষেত্রে হোক কোনো কিছুই হোক, যেটা মানে সত্য সত্য, মিথ্যা মিথ্যা, সোজা কথা শেষ, ঠিক আছে? এখানে কোনো কিছু মিক্সড করা হবে না যে হ্যাঁ আমি তো অনেক কিছু হয়ে গেছে এই সেই, এরকম কিছু না, ঠিক আছে? জাস্ট শিখাইতে আসছি অনলাইন প্ল্যাটফর্মে, এতটুকু যে শিখো। যদি কেউ শিখতে চাও শিখো, যদি কেউ শিখতে না চাও স্কিপ করতে পারো, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? কারণ এখানে সবাইকে যে শিখতে হবে এমন কোনো বিষয় না। আমার থেকে অনেক অনেক ভালো লোক আছে, অনেক ভালো পণ্ডিত আছে, অনেক ভালো টিচার আছে। অবশ্যই তোমরা তাদের শরণাপন্ন হও, ভালো করে শিখো, এতটুকুই চাইবো, ঠিক আছে? আমরা যতটুকু দিচ্ছি বা পার্সোনালি আমি যতটুকু তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, আমি যতটুকু জানি ততটুকু। আমার জানার অবশ্যই সীমারেখা আছে, সেটাও আমরা ইনশাল্লাহ কিভাবে আরো ইমপ্রুভ করা যায় সেটাও চেষ্টা করব, ঠিক আছে? আমরা কাজটা করছি কি, আমাদের কাজটা কি, আমাদের উদ্দেশ্যটা কি, আমি একটু শেয়ার করি যে আমাদের আসলে অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্ট বোঝে না কেন, আছে না যে আমি কিছুই পারি না, কিছুই বুঝি না, বোঝে না কেন, সেই বিষয়টা নিয়ে কাছে যে একটু বোঝানোর জন্য যে হ্যাঁ দেখি কঠিন টপিকসটা কিভাবে একটু সহজ করে বোঝানো যায়। কারণ আমরা সাধারণত কমার্সের যে প্ল্যাটফর্মগুলো অনলাইনে দেখি অত্যন্ত ভালো, তারা অনেক ভালো কাজ করতেছে। তো সেখানেও দেখা যাচ্ছে যে অনেক সময় স্টুডেন্ট বুঝতেছে না, অনেক সময় লাগে, একটা ম্যাথ করতে অনেক সময় প্রয়োজন হয়। তো আমরা জিনিসটাকে এমনভাবে সাজানো গোছানো রাখছি যে ম্যাথটা করতে আমাদের খুব দ্রুত হয়ে যাবে, আমরা জাস্ট কনসেপচুয়াল বুঝাই দিব, জাস্ট পরপর খালি তোমরা খালি প্র্যাকটিস করে যাবা, খালি প্র্যাকটিস করে যাবা। কোনো সমস্যা হলে ফিডব্যাক, কোনো সমস্যা হলে তোমরা সাথে সাথে আমাদেরকে জানাবে, ইনশাল্লাহ সেখানে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করা হবে, ঠিক আছে? অনলাইন টিচিং এর যাত্রায় আমরা এখন আমাদের আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আমরা একটু আইসিটির থার্ড চ্যাপ্টারে একটা ক্লাস নিব, ঠিক আছে? যেহেতু সামনে পরীক্ষা, আইসিটির থার্ড চ্যাপ্টারে নিয়ে একটু ক্লাস নেব। তো আমরা একটু যাই দেখি থার্ড চ্যাপ্টারে কি কি আছে। থার্ড চ্যাপ্টারে হচ্ছে দুই ধরনের অঙ্ক আসে, একটা আসে হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে গেট। তো সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে গেট। গেট আসলে অনেকেই ভয় পায়। তো আমরা চেষ্টা করব যে একটু সহজ করে বোঝানোর জন্য, ঠিক আছে? তো ফার্স্টে আসি, আমরা একটু গেটের প্রশ্ন করব। সংখ্যা পদ্ধতির অঙ্ক অনেকেই পারে, আমরা একটু গেটের প্রশ্ন করবো আর কি। তো আমরা এখানে একটা প্রশ্ন রাখছি, এটা হচ্ছে এই প্রশ্নটা আমরা রাখছি। এই প্রশ্নটা একটু ইনশাল্লাহ করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা একটু দেখি প্রশ্নটা কি বলছে। এখানে অনেকগুলো গেট দেখতে পাচ্ছি। তো এসব গেট একদম আমরা ভুলে যাই, একদম ভুলে যাই। আমি কি বলি সেটা আগে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে গেটটা আমরা পড়াইতেছি। দেখো, খেয়াল করো, সেটা হচ্ছে মনে করো যে এই যে গেটগুলো আছে, এই যে গেটগুলো আছে, এই গেটগুলো হচ্ছে দুই ধরনের গেট হয়। একটা হচ্ছে যোগের গেট আর একটা হচ্ছে গুণের গেট। ভালো করে শোনো, একটা যোগ আর একটা গুণ। এই গেটগুলো মনে রাখার কোনো দরকার নেই, একটা যোগ আর একটা গুণ। তো যোগের গেটগুলো কেমন হয়? যোগের গেটগুলো হচ্ছে কি কাজ করে একটু দেখেন। যোগের গেটটা এরকম হয়, একটা যোগের গেট। যোগের গেটের এই পাশে যে অংশটা থাকে এটাকে বলা হয় হচ্ছে ইনপুট।
ইনপুটে কি বসে, বর্ণগুলা বসে, কি বর্ণ, ইংরেজি বর্ণমালা বর্ণ। এটা হচ্ছে যোগের গেট। যখন এই পাশ দিয়ে বের হয় এই অংশটাকে বলা হয় আউটপুট, এটার আরেকটা নাম হচ্ছে সমীকরণ। ঠিক আছে, এই পাশে যেটা আসে সেটাকে আমরা অনেক সময় সমীকরণ বলি। আচ্ছা, সমীকরণটা কিভাবে হয়, এ আর বি একটা গেট, সাপোজ এটা মনে করো কিছুই না, এটা গেট, দরজা, কোনো বাসার দরজা। এই দরজা দিয়ে এই দুইজন ব্যক্তি, এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, এরা প্রবেশ করলো, প্রবেশ করে এদিক দিয়ে বের হয়ে গেল। যখন এ আর বি এদিক দিয়ে বের হয়েছে, তো এ আর বি কি চেঞ্জ হয়? মনে করো আমি যদি কোনো গেটের ভেতর দিয়ে যাই, যে কোনো গেট দিয়ে আমি কই পাশে গেলে আমি যে ব্যক্তি সেটা কি চেঞ্জ হয়ে যাব? অবশ্যই না, আমি কিন্তু আমিই থাকবো। তো এখানে তাহলে কাজটা হয় কি, এ আর বি যখন এদিক দিয়ে বের হয়ে যায়, এ বি থাকে, শুধু জাস্ট এদের ভিতর সম্পর্কটা এই প্লাস থাকার কারণে এখানে একটা প্লাস চিহ্ন হয়, মানে এ প্লাস বি হয়ে যায়। এটা হচ্ছে প্লাস গেট। এই প্লাস গেটের যে গেটের নামকরণ করা হয়েছে সেটা কি গেট? অর গেট। এই অর গেট দিয়ে সব পড়ায় ফেলবো ইনশাল্লাহ, সবকিছু এই অর গেট দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অর গেট আমরা কি পেলাম, এটা প্লাস গেট। এবার আমি একটু আরেকটু আঁকায় দেখাই তোমাদেরকে। ঠিক আছে, একটু এখানে দেখাই অর গেটটা কিভাবে কাজ করে। তাহলে এটা হইতেছে, সরি, এটা হইতেছে অর গেট, দ্যাটস দ্য অর গেট। এটা হচ্ছে প্লাস গেট। প্লাস গেটটা মনে রাখবা এইভাবে হবে। তাহলে এই পাশে যদি এ আর বি হয়, তাহলে এই পাশে আসবে কি এ প্লাস বি। যদি এই গেটটাই সেম গেটটা যদি এখানে একটা গোল চিহ্ন থাকে, যেটাকে বলা হয়, এটা হচ্ছে প্লাস, এটাকে বলা হয় নট, এটার গেটটার নাম হচ্ছে অর গেট। তাহলে এই নট আর এটার নাম হচ্ছে অর, দুটা মিলে হয়ে যায় হচ্ছে নর। এখানে লেখার সিস্টেমটা কি? লেখার সিস্টেম খুব সহজ, অবশ্যই 100% এ আর বি এদিক দিয়ে বের হবে, এটা প্লাস, তাই 100% এর ভিতরে প্লাস চিহ্নই হবে। আর উপরে এই নট থাকার কারণে উপরে একটা বার হবে, যেটাকে নট প্রকাশ করে এই গেটের। ঠিক আছে, এই গেটের হচ্ছে নট প্রকাশ করে এটা দিয়ে, এ প্লাস বি বার। ঠিক আছে, তাহলে এটা দিয়ে কি প্রকাশ করবে? নট প্রকাশ করবে। এই গেটটার নাম কি গেট হয়ে গেল? তাহলে নর গেট হয়ে গেল। ওকে, দেন ঠিক সেম এই একই গেট থাকবে, একই থাকবে, জাস্ট ডিফারেন্স হচ্ছে এখানে একটু জায়গা থাকবে, এই যে ফাঁকা অংশ, এটা কিন্তু প্লাস। তাহলে এখানে এ আর বি থাকবে, এখানে এ আর বি আউট হবে, এটা প্লাস, এর জন্য এখানে প্লাস চিহ্ন হবে। এইটুকু অংশের জন্য এর এই যে ইয়াটা আছে, প্লাসটা, সেটাকে ঘুরাই দিতে হয়। ঠিক আছে, তাহলে প্লাসের জন্য যেটা অর, এটাকে এক্স অর গেট বলা হয়। তাহলে অর, নর, এক্স অর, ঠিক সেম এই গেটটাই থাকবে। এই গেটটার সাথে আমি যদি, ঠিক সেম এই গেটটার সাথে আমি যদি এখানে একটা বাবল দিয়ে দিই, তাহলে কি হয়? এটা অংশের নাম এক্স, এটার নাম হচ্ছে অর, এটার নাম নট। তাহলে কি হয়ে গেল? এক্স নর গেট। এটা কিভাবে লিখবো আমরা? এখানে যদি এ বি আসে, তাহলে এখানে এ আর বি আসবে, এই অর এর জন্য মাঝখানে প্লাস, এক্স এর জন্য এটা গোল, আর নটের জন্য উপরে একটা বার। এই হয়ে গেল টোটাল যত যোগের গেট আছে সবগুলা। একদম সহজ। অর প্লাস নর প্লাস, এই নটের জন্য উপরে একটা বার হবে, এক্স অর প্লাস হবে এই এক্স এর জন্য, এটা জাস্ট একটু গোল হবে, এটা হচ্ছে এক্স নরের জন্য এ এক্সক্লুসিভ বি, তার উপরে একটা নট হবে। এই হচ্ছে প্লাস এর গেট। ঠিক আছে, এখন আমরা এখানে একটা চিত্র দিছি, এখানে আমরা আসি। প্রথম যে চিত্রটা আছে এটা খেয়াল করি, এটা বাঁকা, তাহলে 100% এটা অর গেট। এটা 100% অর গেট। তাহলে অর গেটে কে কে প্রবেশ করলো? এ আর হচ্ছে বি, এটা যেহেতু প্লাস তাই মাঝখানে এটা প্লাস হবে, এটা হয়ে গেল প্রথমটা। বাকি যে দুইটা আছে একটা কিন্তু এটার সাথে মিল নাই, তাহলে এই দুইটা, এই চারটার ভিতরে একটাও না। তাহলে এই দুইটা, এই চিত্র 3 আর চিত্র 4, এই দুইটা নিয়ে আমরা একটু এখনো বলি নাই, কারণ এই দুইটা এখন আমি লিখি নাই। তাহলে যোগের গেটগুলা এটা মনে রাখো যে এটা একটু বাঁকা হয়। ঠিক আছে, তাহলে এই দুইটা কি হবে? এই দুইটাই হচ্ছে সেই গুণের গেট, যেটা বললাম যে দুই ধরনের গেট আছে, একটা যোগ আর একটা গুণ, এটা হচ্ছে সেই গুণের গেট। তো গুণের গেটে কি হবে? এখানে এ আর বি প্রবেশ করবে, জাস্ট গুণের আগে যখন যোগ ছিল সেখানে এখন এটা গুণ চিহ্ন হবে। এখানে যেমন কি হবে, এ বি প্রবেশ করবে, এটা গুণ চিহ্নই হবে, আর এই নট, এই যে গোল আছে নটের জন্য এর উপরে একটা বার হবে। তাহলে এই গুণের যে গেটটা, এটার নাম হচ্ছে এন্ড, এটার নাম হইতেছে ন্যান্ড গেট। এই যে হয়ে গেল সুন্দর গুণের গেট এন্ড, আর হইতেছে এই নটের জন্য এন সামনে চলে আসবে, এটা হচ্ছে ন্যান্ড গেট হবে।
এটাই। ঠিক আছে, এখন আমরা একটু প্রশ্ন দেখি প্রশ্নগুলো কিভাবে হয়। ঠিক আছে, পুরোটা আমরা কিন্তু মুছে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। এই যে একটা আছে, এটাকে বলা হয় নট গেট। এই নটটাকে এখানে গোল, এই যে গোলটা এখানে, এই সরি এখানে লিখছিলাম যেটা, এখানে নট, এখানে গোল থাকতে পারে, এখানে গোল থাকতে পারে। ঠিক আছে, এইটাকে নট গেট বলা হয়, এই পুরোটাকে। ওকে। আচ্ছা, তাহলে গেট আমরা কয় ধরনের পেলাম? দুই ধরনের, একটা হইতেছে যোগের গেট আর একটা হচ্ছে গুণের গেট। এই যোগ আর গুণ দিয়ে মোটামুটি গেট শেষ করে ফেলবো ইনশাল্লাহ, যে এইটা যদি আমরা কনসেপ্টটা বুঝে যাই। তো আমরা একটা প্রশ্ন দেখাই, প্রশ্নটা কিভাবে পরীক্ষা আসে। সাপোজ এখানে একটা প্রশ্ন দিলাম এ বি, দেওয়ার পরে আমরা ওকে, এই যে একটা প্রশ্ন আসছে যে এটা কি কি প্রশ্ন হয় এখান থেকে। এক নাম্বার হচ্ছে, যদি এই প্রশ্ন আসে তোমাকে বলবে যে এফ সমান সমান কত হবে, তার মানে এফ এর মান কত, এটার সমীকরণ কত। এফ এর মান মানে হচ্ছে সমীকরণ কত, লজিক গেট কত, এগুলা বের করতে হয়। তো আমরা খুব সহজে এটা বের করে ফেলবো। তো আমরা কি করবো, ফার্স্টে গেটগুলোর আগে মার্ক করবো, যেটা কোন গেট। এটা যেমন প্লাস গেট, এটা গুণের গেট, এটা প্লাস গেট। তাহলে এখানে কে কে প্রবেশ করলো আমরা একটু যদি দেখি, এই পয়েন্ট আর এই পয়েন্ট থেকে ফার্স্টে এ, তারপর নিচে বি, এটা প্লাস এর জন্য এখানে এটা প্লাস। এখানে কে কে প্রবেশ করছে, এ বি, এই গুণের জন্য এখানে এটা গুণ চিহ্ন। ঠিক আছে, এবার লাস্টে যেটা আছে সেটাতে আমরা আসি, যে এফ সমান সমান কে কে প্রবেশ করলো। ফার্স্টে এই দাগটা, এটা হইতেছে এ প্লাস বি, তাহলে ফার্স্টে হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, তারপরে কে আসছে, আচ্ছা এটা কি চিহ্ন, ব্র্যাকেট দিয়ে দিই, এটা প্লাস, তার মানে এখানে একটা প্লাস চিহ্ন হবে এখানে। তারপরে আসছে এ বি, এটার জন্য এটা চিহ্ন দিয়ে দিই, আর এই নটের জন্য পুরোটার উপর একটা নট হবে। এই যে হয়ে গেল, এটা ফার্স্টে গেছে এ প্লাস বি, এটা পরে গেছে, আর এটা প্লাসের জন্যই প্লাস, আর এই নটের জন্য উপরে একটা বার হবে। এইভাবে আমরা কি নির্ণয় করে ফেললাম, এফ এর মান সমান সমান কত হবে, মানে এটাকে সমীকরণ বলে। সেই সমীকরণ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি, তার উপর একটা বার, সরি এখানে একটা প্লাস হবে। এই হচ্ছে প্রশ্ন আসে। তাহলে কত সহজ, এইটা জিনিসটা এত কঠিন কিছুই না, খুবই সহজ একটা জিনিস। হয়ে গেল, লেখা শেষ। এখন তারপর এখান থেকে কি আসে, এই জায়গা থেকে বলে যে এইটা ট্রুথ টেবিল করো। এটা কি করতে বলে, ট্রুথ টেবিল করো। ট্রুথ টেবিল আবার কি, ট্রুথ টেবিলের জন্য আমার কি কি মনে রাখতে হবে। তো এটার জন্য আমরা এই যে এই চিত্র 1 ও চিত্র 2 এর সত্য সারণী দেখব, তাহলেই বুঝে যাব যে ট্রুথ টেবিলটা কি। ঠিক আছে, তো আমরা এই প্রশ্নটা দেখব, এই প্রশ্নটা, যে ট্রুথ টেবিলটা কি হয়। ওরা বলছে যে উদ্দীপকের চিত্র 1, 1 নাম্বার কি বলছিলাম, অর গেট, আর চিত্র 2 হচ্ছে নট গেট। এই দুটা মিলায়ে সত্যক সারণী দেখাও, এই দুইটা মিলায়ে সত্যক সারণী দেখাইতে বলছে। আমরা দুইটা সত্যক সারণী এখানে দেখাবো। তো ফার্স্টে আমরা এখানে একটা দেখাবো। ঠিক আছে, মানে এই প্রশ্ন দিয়ে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। তো আমরা দেখি একটু। ফার্স্টে এই যে ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলটার অর্থটা কি একটু বলি। ট্রুথ টেবিলের দুইটা পার্ট থাকে, এখানে আমি পার্টটা লিখে দিই যেহেতু নাই, এখানে পার্টটা একটু লিখে দিই আমি। একটা হচ্ছে ইনপুট পার্ট, ইনপুট, আর একটা হইতেছে আউটপুট পার্ট। ঠিক আছে, আচ্ছা আমাদের যে গেটটা বলছে সেটা ওরা বলছিল যে এই গেটটা চিত্র 1 যেটা ছিল সেটা কি, এইটা ট্রুথ টেবিল করো। তো আমরা এখানে লিখে দিলাম এটা প্লাস, এই জন্য দুইটা পার্ট আছে। কি পার্ট আছে, ফার্স্ট আছে ইনপুট। ইনপুট আমরা কিভাবে লিখবো একটু মনে করাই দিই। ঠিক আছে, ইনপুট মানে এই পাশের অংশ, এই পাশের অংশ। ইনপুটে যত বর্ণ তত ঘর। ঠিক আছে, তার মানে ইনপুটে এখানে কয়টা বর্ণ ছিল, এ বি, এই জন্য দুইটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, দুইটা ঘর। এবার আউটপুটে আসে, আউটপুটে কিভাবে লিখবো, যত জোড়া তত ঘর, যত জোড়া তত ঘর। খেয়াল করো এখানে একটাই জোড়া, শুধু এ প্লাস বি, এই জন্য এখানে একটাই ঘর হয়েছে, মনে থাকবে। ইনপুট হচ্ছে যত বর্ণ তত ঘর, আউটপুট হচ্ছে যত জোড়া তত ঘর। তার মানে এখানে একটাই ঘর হয়েছে, না হলে এখানে যদি আরো থাকতো তাহলে এখানে আরো ঘর হইতো। ঠিক আছে, তো
এখানে যেহেতু একটাই আছে এই জন্য একটা ঘর হয়েছে। আচ্ছা, ইনপুটে এই যে মানগুলো বসে এগুলো হচ্ছে বাইনারি ডিজিট। তো আমরা সংখ্যা পদ্ধতিতে বাইনারি নিয়ে আলোচনা করব। বাইনারিতে 0 আর 1 এই দুইটা ডিজিট ইনপুটে লিখতে হয়। কিভাবে লিখতে হয় এটা নিয়ম আছে, এই নিয়মটা শিখাই দিই, এটা সবাই জানে। তারপর লিখে দিই 1, প্রথম ঘরে 1, তারপরে ঘরে 2, এর পরের ঘরে হচ্ছে 4, ডাবল ডাবল 8, 16, এইভাবে বাড়তে থাকে। ঠিক আছে, যদি আরো থাকতো এইভাবে লিখতাম। এটা কেন হয় এটা ইনশাল্লাহ পরে জানাবো। আপাতত আমরা দ্রুত করার জন্য এগুলো করতেছি। 1 মানে হচ্ছে এই যে ডিজিটগুলা, এই ডিজিটগুলা একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। 2 মানে হচ্ছে দুইটা শূন্য দুইটা এক। 4 মানে চারটা শূন্য চারটা এক হইতো। এইভাবে ইনপুটের মানগুলো লিখতে হয়, ইনপুটের বাইনারি যে ডিজিটগুলো আছে এগুলো লিখতে হয়। তারপরে এখানে আউটপুটে আমরা কিভাবে লিখবো, আউটপুটের জন্য দুইটা শর্ত, একটা হচ্ছে যোগের শর্ত, যোগের জন্য, আর একটা হচ্ছে গুণের জন্য। আমি এখানেই দেখাই দিব আর কি। ঠিক আছে, যোগের আর গুণের। যোগের সূত্র হচ্ছে যোগের ইনপুটে 1 থাকলে যোগের ক্ষেত্রে হচ্ছে যখন যোগ করব তখন হচ্ছে ইনপুট 1 থাকলে আউটপুটে সমান সমান 1 হবে। আর গুণের ক্ষেত্রে ইনপুটে 0 থাকলে আউটপুট 0 হবে। সোজা কথা শেষ। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইটা, এটা আর এটা, যোগের সময় আর গুণের সময়, এই দুটা জিনিস আমরা এখানে একটু দেখি। তো আমরা কি করতেছি, এ আর বি যোগ করতেছি, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যখন যোগ করব, আমি কি বলছি, যোগের সময় ইনপুট 1 মানেই 1, ইনপুট 1 মানেই 1, মানে এখানে যে দুইটা ঘর যোগ করে এখানে লিখবো, এখানে কোনো 1 নেই তাই 0, এখানে 1 আছে তাই 1, এখানে 1 আছে তাই 1, এখানে 1 আছে তাই 1। 1000টা 1 থাকলেও যোগের ক্ষেত্রে একটাই 1, 1000টা 0 তার সাথে একটা 1 আছে যোগের ক্ষেত্রে তাইলেই 1, মানে 1 থাকলেই 1, ইনপুটে 1 থাকলে এই যোগের ক্ষেত্রে 1 লিখতে হবে। এইটাই যদি সেম এটা না হয়ে এটা গুণ হইতো, মানে এখানে এ বি হইতো, তখন কি হইতো দেখো, তখন হইতো হচ্ছে যে এখানে কি লিখছি, গুণের ক্ষেত্রে ইনপুট 0 থাকলে আউটপুট 0, এখানে দুইটা 0 0 0, এখানে 0 1, 0 মানে 0, গুণের সময় 0 মানে 0, এখানেও 0, এখানে কোনো 0 নাই, তার মানে এখানে সব 1 আছে, 1 হবে। তার মানে গুণের ক্ষেত্রে সূত্রটা কি, যে 1000টা 1 আছে একটা 0, গুণের ক্ষেত্রে তাও 0, তার মানে 0 মানে 0। আর যোগের ক্ষেত্রে যতই 0 থাক 1 থাকলেই 1, আর গুণের ক্ষেত্রে যতই 1 থাক একটা 0 থাকলেই 0, গুণের ক্ষেত্রে 0 মানে 0, আর যোগের ক্ষেত্রে 1 মানে 1। এই একটা শর্ত দিয়ে সব ট্রুথ টেবিল করা যায়। এটাই আমাদের কাজে লাগবে, এই দুইটা জিনিস। ঠিক আছে, যে কিভাবে আমি আউটপুটটা লিখবো, তাহলে আউটপুটটা বসে হচ্ছে এই শর্ত অনুযায়ী, আর ইনপুটটা বসে আছে এই দুইটা শর্ত অনুযায়ী, এবং এই পাশে ঘর হবে কতগুলা এই শর্ত অনুযায়ী। এখন এরকম ঘর, এই সারি কতগুলা হবে এটার জন্য একটা সূত্র আছে, সারির জন্য একটা সূত্র আছে। সেই সারির সূত্রটা কি, সারি সমান সমান 2 পাওয়ার n, n মিন্স বর্ণ, তার মানে এখানে কয়টা বর্ণ আছে, দুইটা বর্ণ, তার মানে 2 পাওয়ার n মানে হচ্ছে দুইটা বর্ণ, 2 দুগুণে 4, তার মানে এই পাশে চারটা ঘর হবে, যে 1 2 1 2 3 4, তার মানে যতগুলা বর্ণ হবে ততগুলা সারি হবে এদিকে, যতগুলো বর্ণ ততগুলো সারি, আবার যতগুলো বর্ণ ততগুলো এদিকে ঘর হবে। যদি এখানে আরো থাকতো সি, তাহলে এখানে আরেকটা ঘর হইতো, সির জন্য আরেকটা ঘর হইতো। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের সূত্র সারণী করতে হয়। আর নটের ক্ষেত্রে বলি, এইটাই নট করে দিই, এখানে আমি একটু নট দেখাই দিই তাহলে সুবিধা হবে। তো আমরা এ প্লাস বি তার উপর একটা নট দিলাম, নট দিলে কি হবে, এই যে এ প্লাস বি যে মানটা আছে, এ প্লাস বির নটের জন্য এইটা তো নট, এই মানটা উল্টাই লিখতে হয়, যে ঘরের উপর নট থাকবে তার মান উল্টাই লিখতে হয়। তাহলে 0 এর জন্য 1, 1 এর জন্য 0, 1 এর জন্য 0, 1 এর জন্য 0, এই উল্টাই লিখলে পরে নটের মান পাওয়া যায়। এখানে যেমন এর মানটাকে নট করছে, এটাকে নট বলে এ নট, তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0 লিখছে। এখানে যেহেতু নট গেট, নট গেটে শুধু একটা ইনপুট হয়, যার কারণে এর মান এই যে এখানে কি লিখছিলাম 1, 1 মানে একটা শূন্য একটা এক, এই জন্য একটা শূন্য একটা এক বসছে। এখানে যদি বি থাকতো তাহলে এখানে হয়তো 2, দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক, এইভাবে হইতো। ঠিক আছে, এই হচ্ছে আপাতত আমাদের গেটের অঙ্কগুলা। তাহলে আমরা যে গেটগুলা পড়লাম, এন্ড গেট, অর গেট, ন্যান্ড গেট,
এইগুলো একটু মনে রাখবো, সত্যক সারণী কিভাবে করে এটা মনে রাখবো। নেক্সট ক্লাসে আমরা দেখব সত্যক সারণী থেকে গেট করে কিভাবে সরলীকরণ করে, কিভাবে বাস্তবায়ন করে, এই প্রশ্নগুলো দেখব। এবং আমার বিশ্বাস যে তোমরা খুব সহজে এই জিনিসগুলো বুঝতে পারবে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকবে এবং সবাই অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব, আমাদের কে ফলো করে রেখো। ঠিক আছে, যেন তোমরা আপডেটগুলো পেতে পারো। হ্যাঁ, আর পড়াশোনা কখনোই সহজ না, পড়াশোনা অবশ্যই কঠিন। তো কঠিন জিনিসটাকে সহজ করাই হচ্ছে একজন টিচারের কাজ। তো সেই যাত্রায় আমরা অনলাইন ক্লাসগুলো শুরু করছি। ইনশাল্লাহ তোমরা এখানে সহজ সহজ বিষয়গুলো পাবে। যদি কোনো জিনিস কারো কনফিউশন থাকে পার্সোনালি, সেটা আমাদেরকে জানাতে পারো, অবশ্যই তোমাদেরকে হেল্প করব। পরীক্ষার খুব কাছাকাছি তোমরা আছো, যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজন মনে হলে অবশ্যই যোগাযোগ করো। ইনশাল্লাহ তোমরা সেই সাপোর্টটা আমাদের কাছ থেকে পাবে। ঠিক আছে, তোমাদের সাপোর্টটা দেওয়ার জন্যই মূলত আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই পরিশ্রম। ঠিক আছে, এবং আমরা এটা নিয়েই মূলত কাজ করতেছি যে কিভাবে তোমাদেরকে আরো ভালো ফিডব্যাক দেওয়া যায়। ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।